কত রকম ক্রেভিং হয় সিরিয়াসলি। সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছিল, ফুলকপির সিঙ্গারা। 4-5টার মতো বানাবো সিঙ্গারা। আলু কেটে নিয়েছি আর ফুলকপি ভেজে নিচ্ছি, বাদাম ভেজে রেখেছি। আমি কড়াইতে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম আর আলু কেটে রাখাগুলোও দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে তাতে কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তোমরা তোমাদের মুখের স্বাদ অনুযায়ী দিতে পারো। কড়াইশুঁটিও দিয়ে দিলাম, এখন যেহেতু সিজন কড়াইশুঁটির। আর এখানে বাদাম ভেজে রেখেছিলাম, একটু কিশমিশও অ্যাড করে দিয়েছি। তারপর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স। আর মাঝে আমি একটু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর এইদিকে চলো ময়দাটা মেখে নিচ্ছি। আমি 2 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। তাতে আমি সামান্য নুন, কালো জিরে আর জোয়ান আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি এই ময়দাটা মাখবো। তো ময়দা মাখা হয়ে গেছে, অনেকগুলো লিচি হয়েছে। 4-5টার জায়গায় মনে হচ্ছে 10-12টা সিঙ্গারা আমি বানিয়ে ফেলবো। তো চলো সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়া যাক। এই নিয়ে আমি সেকেন্ড টাইম সিঙ্গারা বানাচ্ছি। আমার সিঙ্গারাগুলো দেখতে হয়তো অতটা ভালো হয় না, কিন্তু খেতে সেই স্বাদ হয়। সাইজগুলো ছোট ছোটই বানাচ্ছি আর এই সিঙ্গারাগুলো কিন্তু ঠান্ডা তেলেই ভাজতে হয়। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। সিঙ্গারা গরম তেলে ভাজলে কিন্তু ভালো হয় না। পুরো সিঙ্গারাটাই আমি লো ফ্লেমেই করবো। তারপরে আমি মাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। দেখো কত সুন্দর সুন্দর লাল করে ভেজেছে। আর মা একটু কাঁচা লঙ্কাও ভেজেছে। সো ফাইনালি এত পরিশ্রম করার পর খাবার পালা, চলো দেখি কেমন হয়েছে। সো আমার সিঙ্গারার প্রথম কামড়ের আওয়াজ শুনেই তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সিঙ্গারাটা কতটা মুচমুচে হয়েছে। শুধু একটু তেঁতুল আর গুড়ের চাটনির অভাব। কেমন আছে? কেমন আছে?